এসো এসো। কি করছো বলো তো একা একা? এই যে দেখো না, এক গাদা শাড়ি জমে রয়েছে, সব না পরে পরে না পাড়গুলো সব নষ্ট হয়ে গেছে। ভাবছিলাম একটু পালিশ করতে দেবো। তা একা একা এত কাজ করছো কেন? আমাকে ডাকতে পারতে তো। বাবা তোমাকে অপর্ণা, এসে থেকে তুমি এই বাড়িতে সব সময় দেখছি ব্যস্ত। আমার মতো কে আছে বলো তো? নেই কাজ তো খই ভাজ। উফ, আমি আর কি কাজ করেছি তুমি সরো তো দেখি, আমি তোমায় একটু হেল্প করবো। করতেই হবে। বাবা বাবারে দিদি, তোমার এত এত শাড়ি! একটা শাড়ির দোকান খুলতে পারো তো? বলছো? হ্যাঁ। তা তুমি দোকান খুলতেই পারো, তবে গ্যারান্টি দিচ্ছি তোমার দোকানে কাস্টমার পাবে না। কে বললো? প্রচুর কাস্টমার আসবে, এত ভালো ভালো শাড়ি। দেখি কি সুন্দর গো এই শাড়িটা, দারুণ দেখতে, অপূর্ব দেখতে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ, কি সুন্দর। জানো না এটা আমাকে কে দিয়েছিল? কে দিয়েছিল? রনু। বিয়ের পর প্রথমবার আমাকে এই শাড়িটাই প্রেজেন্ট করেছিল। জামাইবাবু বেশ রোমান্টিক দেখছি। তোমাকে দারুণ স্টাডি করেছে বলতে হবে। স্টাডি করেছে মানে? কেমন রং কেমন ডিজাইন তোমাকে সব থেকে ভালো মানায় সেটা অনেক ভেবে চিনতে তারপর কিনেছে। খুব ভেবেছে সেটা। তোমার মাথা ভেবেছে। হ্যাঁ, এটা বলতে পারো রনু আমাকে খুব ভালোবাসে, তাই ও আমার জন্য এটা পছন্দ করেছে। শেয়ার করতে মানে এই দেখো অপর্ণা, রনু আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার কি মনে হয় বলো তো, ভাইয়া তোমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে। যা, না না, আমি ঠিক বলছি অপর্ণা। ভাইয়া তোমাকে এত বেশি ভালোবাসে বলে তুমি আমাদের সবাইকে এত ভালোবাসতে পারছো। এত অল্প দিনে তুমি আমাদের বাড়ির প্রত্যেককে কিরকম আপন করে নিয়েছো বলো তো।